কাপড় কাচি মনেরই মতো কেউ নাই আমারই মতো কেউ নাই আমারই মতো इंद्रपुरे गेले इंद्रराज बोले আমার বাসন গেছে দিও গো কেউ নাই আমারই মতো কৈলাসে গেলে ভোলা বাবা বলে আমার বাসন গেছে দিও গো কেউ নাই আমারই মতো মাসিমা কে আবার মাসিমা মাসিমা বলে ডাকছে মাসিমা কেমা তুমি তুমি আমাকে চিনতে পাওনি মাসিমা না মাসিমা তোমার যে বোনের মেয়ে মাসিমা আমার বোনের মেয়ে কই আবার তো মনে পড়ছে না মাসিমা বলো তো তুমি তোমার বাবার বাড়িতে তুমি কতদিন ধরে যাওনি আবার বিয়ে হওয়ার পর আমি তো আবার বাবার বাড়ি যাইনি ও আমার একটা বোন ছিল তুমি তারই মেয়ে হ্যাঁ মা মা তোমার নাম কি মাগো আমার নাম বিপুলা মা বিপুলা আমি যে তোমায় একটা কথা বলতে চাই বলো মা ও মা বিপুলা ওই সোনা রে বাণী কেমন করেলে মাগো সাগরের পানি ও মা বিপুলা বিপুলা শোনো মরিবানি কেমন করে এলে মাগো ওই সাগরের পানে ও মানে তোলা আজ শোনো মোরে বাড়ি হাসি আয়না এলাম মাগো সাগরের পানি ও মানে তোলা শুনো মোরে বাড়ি ভাসি আনে এলাম বাবু ওই সাগরের উপর তুমি আমার কাছে কেন এসেছো ওই নিজের পুত্রকে মারিয়ে মাগো জিয়ালে নে কুমার হয় তুমি তো জিয়াইতে পারবে সবে গো আমার হয় কি বলছো কে মারিয়ে মাগো জিয়ালে নে তুমি তো জিয়াইতে পারবে স্বামী গো আমার নিজের পুত্রকে মারিয়ে মাগো জিয়ালে নে কুমার তুমি তো জিয়াইতে পারবে মাগো স্বামী গো আমার কি বিপুলা হ্যাঁ মা তোমার বিয়ে হয়ে গেছে তোমার স্বামীর মৃত্যু হয়ে গেছে হ্যাঁ মা তোমার স্বামীর কিভাবে মৃত্যু হয়ে গেছে মাগো আমার স্বামী যে সর্বঘাতে মৃত্যু হয়েছে মা একি সে তো বিবাহের মালা বিপুলা ওই নিজের পুত্র মেরে বিপুলা জীবিত করতে পারি হায় নিজের পুত্র মেরে বিপুলা জীবিত করতে পারি হায়
পুত্র মেরে বিপুলা জীবিত করতে পারি বিবাদের মরা মাগো দিয়াইতে না পারে বিপুলা নিজের পুত্র মেরে মাগো আমি জীবিত করতে পারি বিবাদের মরা মাগো আমি যে জিয়াইতে না পারি মাগো এই কথা বলো না মা কিছু উপায় বলে দাও মা উপায় আমার কাছে একটি উপায় আছে এমন কি উপায় বিপুলা ওই যেতে যদি পারো মাগো শিবের বরাবর যেতে যদি পারো মাগো শিবের বরাবর শিবে না জিয়াইবে তোমার প্রাণের ঈশ্বর যেতে যদি পারো মাগো শিবের বরাবর শিবে না জিয়াইবে তোমার প্রাণের ঈশ্বর বিপুলা হে যেতে যদি পারো মাগো ওই শিবের বরাবর শিবে না জিয়াইবে তোমার ওই প্রাণের ঈশ্বর মাগো তাহলে আমাকে নিয়ে চলো না মা শিবির বরাবর বিপুলা তুমি কি নিচ্ছনাথ করতে জানো মাগো কিছু তো জানি মাগো আমিও বাগিনী নর্তক বলে পরিচয় দেবে মাগো তুমি বেশ তুমি আবার পিছন পিছন চলে আসো চলো মা ওং সিদ্ধি হয়েছে স্নানের বেলা আজ আসছে না কেউ আমার কৈলাসপুরী নেতু লাগেছে বসন ধৌত করতে আজ আসে না আমার কৈলাসপুরে বসন ধৌত করে নারদকে দেখতে পাচ্ছি না জানি না নারদ কোথায় গেছে এই স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে ঘুরে নারদকে ডেকে পাঠিয়ে দেবো আমি নেতুলার ঘাটে দেখি নেতুলা বসন ধুত আজ বিলম্ব হয় কিসের কারণে কোথায় দেব নারায়ণ 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 সত্যতে সত্য নারায়ণ তাই হলো রাম দাপরে শ্রীকৃষ্ণ কলিতে নব ঘনশ্যাম এই তো মামা আমায় স্মরণ করেছে এইবারে বেড়ার সুরে হরি গুণ গানে গাইতে গাইতে আমি কৈলাস ধামে পৌঁছাবো নারায়ণ নারায়ণ মথুরায় গয়া কাশী মথুরায় গয়া কাশী নেই কোনো প্রয়োজন এই সংসার হলো বৃন্দাবন এই সংসার হলো বৃন্দাবন মথুরায়ের গয়া কাশী মথুরায়ের গয়া কাশী নেই কোনো প্রয়োজন সংসার হলো বৃন্দাবন এই সংসার হলো বৃন্দাবন দুহাত ভরে কাজ করো মন মুখে বলো হরি না ঘরে বসে পাবি রে তুই গয়া কাশী তীর্থধাম গয়া কাশী তীর্থধাম দুহাত ভরে কাজ করো মন মুখে বলো হরি নাম ঘরে বসে পাবি রে তুই গয়া কাশী তীর্থধাম গয়া কাশী তীর্থধাম জীবের সেবা করলে পরে জীবের সেবা করলে পরে পাবি শিবের
সুখ পামি দর্শন। এই সংসার হলো বৃন্দাবন, এই সংসার হলো বৃন্দাবন। সংসার হলো বৃন্দাবন, এই সংসার হলো বৃন্দাবন। প্রণাম হই মামা তব শ্রীচরণে। মামা আচ্ছা বলো মামা, আজ কি বাহিত নারদ নারদ বলে আহ্বান করেছে এই কৈলাসে ধামে? দেখো নারদ, ঢেকি লাগেছে বসন ধৌত করতে ঘাটে। আজ আসছেন আমার কৈলাসপুরে বসন ধৌত করে। ঠিকই বলেছো। বলি নারদ তরে ও বিলম্বে ছুটে যাও তুমি ঘাটে। নারায়ণ নারায়ণ, আমি এক্ষুনি যাচ্ছি মামা ওই নেথুলার ঘাটে। এসো নারদ। নারায়ণ। প্রণাম পিতা। তথাস্তু। দেখো নেতুলা, পিতা হয়েছে স্নানের বেলা, এসেছে সকল দেবগণ। নিজ নিজ বস্ত্র নেবে বলে দাও বস্ত্র এক এক করে ফিরে। বেশ পিতা। নারায়ণ। মামা নারদ, এ তো আমার বসন নয় মামা, এ মনে আমিও দেখছি হচ্ছে নারদ। অন্য কারো বসন হয়। একই নেথুলা দিদি, রোজ দিন বসনে দাও সকলে দেবগণের ঠিক ঠিক গুছাই, আজ উলট পালট হয় কিসের কারণে? আজকের বাসিন্দা আমি ধুতে করিনি। তাহলে আমার ঘাটে এসেছিল এক নর্তকী, মামা আমার বাস্তা ধুতরু করেছে। তবে মামা এই এই বসনে যত নর্তকী নহুত করেছে, তাহলে সেই নটি না হলে তো আমরা 33 কোটি দেবগণ কেউ বসনে ফিরে পাবো না। মামা গো, এই আহ্বান করো, সেই নর্তকীকে নিয়ে আসো আপনার বিদ্যমানে। নারদ, নেতুলা ভর্তকি চাইয়ার আরিয়া করো নিত্য আমার বিদ্যমান। পিতা, নর্তকী আমার সঙ্গে করো সত্যতা। আমি যা চাইবো দান করতে পারে যদি প্রদান, তবেই তো নৃত্য করবো আপনার বিদ্যমান। মামা নেতুলা কি বলছি? সত্য করতে হবে আগে। দেখো নারদ, সত্য করে ইন্দ্ররাজ হারিয়েছে অনুদ্দেশ্যকে। আজ নেতুলার সঙ্গে সত্য করে মামা সামান্য নর্তকী এমন কি চাইবে? মামা সত্যতা করে ফেলো তুমি ওই নেথুলার শোনে। তবে নারদ, তোমার নৃত্য দেখার বাসনা হয়েছে বলে তুই নর্তকী নিয়ে আসতে বলছে আমার কৈলাসপুরে। মামা হ্যাঁ, দেখো নেতুলা, সত্য সত্য কহিলাম একবার, যা চাইবে নর্তকী দেব শতবার, আনিও করো নৃত্য আমার বিদ্যমান। বেশ পিতা, এসো বিপুলা। এই যে দেখো মা, ধবল বাট, ধবল ঘর, ধবল সিংহাসন, মধ্যেখানে বসে আছে বাচ্চারায়ণ। ভয় নাই কর, সত্তর গিয়ে তারা প্রণাম কর। এই যে তুমি বাস্তু কেটেছো, আমি সেগুলো দিতে পারিনি, তুমি ওগুলো দিয়ে দেবে কেমন? বেশ মা। প্রণাম হে প্রভু তব চরণে। তথাস্তু। নেতুলার ঘাটে সে বসন কেচেছ বলে নেতুলা আমাদের বস্ত্র দিতে পারেনি। এক এক করে সকল দেবগণকে বস্ত্র দাও ফিরে। বেশ প্রভু। নারায়ণ নারায়ণ নারায়ণ। মামা দেখেছো মামা, এই নর্তকী কি সুন্দর বসন ধৌত করেছে। মামা গো, তোমার বসন পেয়েছো? আমার বসন আমি পেয়েছি মামা। নারদ, আজ নটি ধৌত এত সুন্দর বসন ধৌত করেছে, আমার মন বলছে মামা নটি হয়তো কিছু নৃত্য গীত জানে। তা তো আমারও মন বলছি। কেননা নারদ, এই বসন ধৌত করার আজ সুগন্ধি যা পাচ্ছি,
নিত্যদিনের নবধবী শ্রাবণ সোটার গন্ধ ছড়ে বসনে, আজ নর্তকী বসনকে চেয়েছে বলে গোলাপ ফুলের সুগন্ধ ছড়ে। ঠিক বলেছো বাবা। দেখো নারদ, নর্তক যদি এমন কাপড় কাচতে পারে অবশ্যই নৃত্য নাচও জানে। ঠিক বলেছো। এটা বলে যে কিচ্ছু নৃত্য নাচ জানে, তবে এবার নৃত্য করতে বলবো আমরা এই কৈলাস ধামে। একটিবার জিজ্ঞেস করে নেবো বাবা। নর্তকী, বলেন প্রভু। তুমি নৃত্য নাচ জানো? হ্যাঁ প্রভু। তবে নৃত্য করে আমারই বিদ্যমান। প্রভু, আমার আগে হাতেতে করো সত্যতা, আমি যা চাইবো দান, যদি করতে পারবো দান তবেই তো নৃত্য নাচ করবো আপনারই বিদ্যমান। নারদ, মামা নর্তকীর সঙ্গে আগে সত্য করতে হবে, তারপরে নৃত্য নাচ দেখবো। মামা সামান্য নটি বলে এমন কি সত্যতা করলে এমন কি চাইতে পারে? নর্তকের সঙ্গে তুমি সত্যতা করে ফেলো বাবা। সত্য করেই ফেলবো। করে ফেলো। নৃত্য নাচ দেখবো তাহলে। অবশ্যই দেখবো। দেখো নর্তকী, কহিলাম তোরে যা চাইবে দান তাই দিব দান, নৃত্য করে তুমি আগে আমারই বিদ্যমান। প্রভু, নৃত্যের শ্বাস নেমে রঙ্গে কেমনই নৃত্য নাচ করবো আপনার কৈলাস ধামে। নারো মামা কি বলছো নর্তকী? অঙ্গে নাইদা নর্তকীর সাজ, কেমন নৃত্য করবে কৈলাস ধাম? মামা তুমি তো সবই জানো, তুমি তো অন্তর্যামিনী, যেমন নিতেও পারো আবার দিতেও পারো। মামা তুমি এমন নর্তকীকে বর দান দাও যে নৃত্যের সাজ সর্বাঙ্গে যেন ফিরে আসে। আমায় বর দিতে হবে? এই মামা তবে ঠিক আছে, নৃত্য দেখার বাসনা জেগেছে, তাই নর্তকী নর্তী সাজন সাজিয়ে দেবে কৈলাসপুরী। যারে যারে নর্তকী তোমায় দিলাম বর, আমার বরে অষ্টলঙ্গ আসুক তোমার শরীরের পর। মেঘ রমণী শাড়ি পরে গলায় গজমতি হার, দেখিতে নর্তকী তোমায় দেখায় চমৎকার। গলায় পরে সোনার, পায়ে পরে সোনার উপর গলায় গজমতি হার, এই বলিয়া নর্তকী তোমার নৃত্যের সাজ হলো। আমার সাক্ষাতে তুমি নৃত্য শুরু করো। দহাই লাগে প্রভু আমাকে পাগল করো না। দেখেছো মামা? দহাই লাগে প্রভু আমাকে পাগল করো না। প্রভু আমাকে পাগল করো না। প্রভু আমাকে পাগল করো না। তোমায় পাগল করবো না, এমন নর্তকী নৃত্য নাচ যদি করে কৈলাসে বড় আনন্দে থাকবো আমি। ছাড়িয়ে দেবো আমার দুই নর্তকী গঙ্গে আর দুর্গে। আজ তুমি আমাকে এসে জড়িয়ে ধরছো তুমি? মামা একটু আগেই বললে মামা তুমি টপর টপর কথা, আর এক্ষুনি ভুলে গেলে মামা তুমি ওই নর্তকীর দেখে খপা। নারদ, তুমি বুঝবে না, তুমি জানবে না। আরে ভালো মৎস্য হলে খাও মৎস্যের ঠুম, ভালো শিশু দেখিলে দেয় বদনে চোখ। আরে ভালো নারী হলে কাটাইব এক রাত, প্রভাত হলে বিদায় দেব, হোক না যে কোনো জাত। নৃত্য চলছে চলবে। সাদা শাড়ি পরে প্রভু রঙিন শাড়ি পরেছি। সাদা শাড়ি পরে প্রভু রঙিন শাড়ি পরেছি। দোহাই লাগে প্রভু
মন্দগিনী কাজ ফাং খাও ধুতুরা খাও খাও ভাঙির গোড়া বাইরে গেলে যুবক সাজো বাড়িতে আসলে মুরা ঘরে রয়েছি দুই নটি মরি উপবাসী আরেক নটি করিবারে চাও কিসেরও আসে এই নটিকে নিয়ে রে বুড়া যদি করো ঘরে বাড়ি আমার গৃহে আসলে রে বুড়া উঠো তোমার পাকা দড়ি শান্ত হো দুর্গে বলি তোরে নটি নহে কারে দিচ্ছ গালাগাড়ি ভাসিয়া তীর পানির দলে স্বামীকে মরে যাইতে বলে দুর্গে নটি নয় সে বানিয়ারে নারী বেশ প্রভু সত্য যদি বানিয়ারে নারী হয় সত্তরে এসে দেখো পরিচয় বল নর্তকী তোর কত দূর কেমন এলে দেববোন কি নাম তোমার কে তোর শ্বশুর শাশুড়ি কে তোরে মাতা পিতা কার কুলে হইলে বিধবা সত্য পরিচয় দাও চণ্ডিকার দ্বারে আসিয়া বেশ প্রভু ওজনী নগরী ঘর পিতা বাচ্চু সদাগর চম্পলা নগরী ঘর শ্বশুরচাঁদ মহাশয় প্রভু শুনেছি নাকি আপনার সেবক হয় চম্পলার চাঁদ সদাগর তারই বৌমা তুমি হে প্রভু কি নাম তুমি তো তোমার? জগতেশ্বর জীবের করপুরতার জিয়াইদু সাবকু আমার তোমার নাম কি বলো তো আগে মা আমার নাম বিপুলা মা বিপুলা তোমার স্বামীকে কে মেরেছে আপনার মেয়ে দেবী মনসা মনসা আজ স্বর্গলোক ছেড়ে মর্তলোকে গিয়ে মানবের সঙ্গে বাদ ছেড়ে আজ কলঙ্ক উঠায় মনসা আমার অরুজা তুমি হলে আমি ক্ষমা করব না আমার পরম ভক্ত চন্দ্রধরে বৌমাকে আজ বিধবা করে নিয়ে এসেছে আমার কৈলাসপুরে মনসা মরে বারবার দেয় মনস্তা মর্তলোকে মনসা জন্ম নেবে আমি করিব তুমি তো পিতা মরে জন্মদাতা বাপ এটা আছে না কেন করো মিথ্যা অভিশাপ বালা তো মরেছে মামি হারার পাবে এই মিথ্যা কথা কবলে দেবতারই মাঝে মাগো তুমি তো মেরেছো আমার পতিকে মিথ্যা কথা কও তুমি দেবতারই মাঝে আমি বলি সত্যি বলি চুপ করে থাক আপরে মরেছে বলে চোর ধরিস কাক বিপুলা তুই বুঝবি আর কি নিজে তো হয়েছে ফাটার ছড়ি তাই তোকেও করতে চাই অড়ি মা না বলিও মন্দ আমি বলতে গেলে তোমার পাছে লাগবে দ্বন্দ্ব তুমি তো মা গো অসুর নাশিনী কিসের অসুর নাসিনী অসুরকে বাদ করেছি 10 বাহুর বলে তবেই তো পুজো পাই ত্রিজগতে তোর মতো নাকি বাপের আঁচল ধরে এ মা তুমি কি ভুলে গেছো সেদিনের কথা কার্তিক রাতে সাথে করতে ছিল প্রেম ভালোবাসা মানসা দেব সমাজে তুমি বারোই করো টপর কথা এক চক্ষু করেছি কোন আর এক চক্ষু এই ত্রিশূল দিয়ে তোর করিব দুর্গে মনসা দেব সমাজে যদি এমন গন্ধল বাজাও না যদি করবে গন্ধল বন্ধ তবে সমাজ খাবে আমার মন্ড বলো মা মনসা কেন মেরেছ বেহুলার পতিকে আমি যে বেহুলার পতিকে মেরিনি হয়তো ওই কালিহাদের কাল্লাকে মেরতে করেছে মাগো সেদিনের কথা তোমার মনে নেই মা ইন্দিপুরে ছিলাম মাগো ইন্দিরের বিদ্যা ধরে সেখান থেকে নিয়ে এলাম মাগো সত্যবন্দি করে মধ্যতে আনিয়া মাগো এই করিলেন গতি চিড়িয়ায় না মারিলে মাগো এই অভাগিনীর প্রতি সত্য কথা কইতে মাগো এতই দেখাও তেজ অতি যত্নে রেখে দিয়েছি তোমার ওই কাল সর্বের লেজ পিতা এই কাল সর্পের লেজ তুমি হাতে নাও পেয়েছি বাবা বেলা যাই বই আমি যে যাচ্ছি চলে কোথায় যাবে প্রমাণ করব বলি মনুষ্য তরে যত নাগ রয়েছে তুমি রাখো এই সভা মাঝারে প্রমাণ করব কোন সর্পের লেজ কাটা রয়েছে নারদ তুমি প্রমাণ করো দাঁড়াও ভগিনী করতে দেব না দাঁড়াও ভগিনী যত এই কৈলাসে ধামে এ বিচার আসরের বসেছে যতক্ষণ পর্যন্ত সতী বেহুলা ন্যায় বিচার পাবে না ততক্ষণ পর্যন্ত দেব সভা হতে কোথাও যেতে পারবে না এসো তোমার এবার অষ্টকোটি নাগগন্ধের আমি পরীক্ষা করে নেব যে কোন আগে ওই সতীর পতিকে সংসারে করেছে এসো এই যে দেখছো বাবা এই মাছি
আজ আমার যত মেয়ে হয়ে আমার সাক্ষাতে কেউ মিথ্যা কথা বলিলে তোমারই কালী নাগে মেরেছে ওই বেহুলার পতিকে। এ কি বলছো পিতা? ওগো পিতা, তুমি তো আছো পিতা কৈলাসে বড় সুখে। এ মধ্যদামে সবাই করে তোমার পূজার উপচার, কেউ যে করে না আমার পূজার উপচার। তাই তো মারিয়াছি পিতা ওই চাঁদের কুমার। চাঁদের কুমার খেয়ে মারিয়া পিতা মনে নাহি সুখ। এ দিবাদিন দিবারাত কাঁদে পিতা মনে পাই দুঃখ। 6 মাস ভাসে এই ভেলা চতুর্পাশে, চোখ নিতে নাহি পিতা এ মরি উপবাসে। পিতা সবার মাঝে সত্যি করুক অঙ্গীকার, তার শ্বশুর বাবার হাতে যদি ফুল জল দিতে পারে আমার, তবেই তো যাইব পিতা ওই চাঁদের কুমার। বলো মানর্ত কি পারবে তোমার শ্বশুর বাবার কাছ থেকে এই মনসার পুজো নিয়ে দিতে? হ্যাঁ প্রভু, প্রভু দেবতার মাঝে আমি করিলাম অঙ্গীকার। মাগো আগে যে আমার 6 মাসকে প্রাণ ফিরে দিতে হবে মা। আমি তাদেরও প্রাণ ফিরে দেবো মাগো। ওই সাগরে জলে ডুবিয়েছে যতটুকু ধন জন, সেগুলোও যে ফিরে দিতে হবে মা। আমি সেগুলোও তুলে দেবো মাগো। ওই অকালে মেরেছে ধরন্তরী রাজাকে, তারও যে প্রাণ ফিরে দিতে হবে মা। আমি তারও প্রাণ ফিরে দেবো। তবে সতীর প্রতি কোথায় জীবদান হবে? ওই নাদাদিদের ঘাটে। তবে দেবশ্রী নারদ মামা দুর্গে চলো নর্তকী, এবার সকলে মিলে যাই আমরা ওই নেতুলার ঘাটে। চলো মামা চলো, চলো। সবাই মিলে এবার ওই নেকুলার ঘাটে যাবো। চলো। আরে চল চল সতী বাড়ি নেতা দিদির ঘাটে। আরে চল চল আরে আরে চল চল সতী বাড়ি নেতা দিদির ঘাটে। আরে এবার ছাড়িলেন দেবপোর করিল গমন। এবার নেতা দিদির ঘাটকে যাইয়া দিল দর্শন। এবার অস্থি গুণে দেখে পোতা অস্থি হইল কম। এবার গুনিয়া দেখিল পোতা চাকা হইল ছুরি। এবার কেমনে জি আইব স্বামী অস্থি হইল কম। এবার পোত্তার দেশে নেতা চিল রূপ ধরে।